কৃষ্ণ আর বলরাম হচ্ছে দেবকীর সপ্তম আর অষ্টম গর্ভের বালক। আর এই যে অষ্টম গর্ভের যে বালক শ্রীকৃষ্ণ, এ অন্য কেউ নয়, এই হচ্ছে ভগবানের রূপ অবতার হয়েছে তোমাকে ধ্বংস করবে, কারণ ধ্বংস করবে বলে। নারদ বলল, এত কিছু যখন তুমি বলেছো, তাহলে এখনই কোনো উপায় বলো আমাকে, যে উপায় করে আমি আমার কালের অন্ত করতে পারি। তখন নারদ মুনি বলল, আমার কাছে একটি উপায় আছে, তুমি যদি মানো তাহলে তোমাকে বলবো। বলে, কি উপায়? বলে, তাহলে শোনো, ভগবান শিব শম্ভুর দ্বারা তুমি যে একটা ধনুষ প্রাপ্ত করেছো, শিব ধনুষ। বলে, হ্যাঁ। বলে, ওই শিব ধনুষের মহাযজ্ঞের আয়োজন করো তুমি। আর ওই মহাযজ্ঞের আয়োজনে বড় একটা মেলা আয়োজন করো। আর এই মেলার নিমন্ত্রণ নিয়ে তুমি ব্রজে যাবে, আর ওই ব্রজে গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে মথুরায়। কংস বলে, নিয়ে তো আসবে, তবে আমি গেলে তো আর আসবে না, তাহলে কোনো বিশ্বাসপাত্রকে যেতে হবে। কাউকে যেতে হবে? বলে, বিশ্বাসপাত্র মানুষকে যেতে হবে। তবে এই মথুরাতে বিশ্বাসপাত্র কে আছে? কে আছে মথুরাতে বিশ্বাসপাত্র, যেকে ব্রজধামে পাঠানো হবে? বলে, অকরুর। অকরুরকে তুমি ব্রজের মাটিতে পাঠিও নিমন্ত্রণ পত্র দিয়ে, আর ওই নিমন্ত্রণের আড়ালে ও কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে মথুরায়। বলে, উপায় তো ভালো, তাই করা হোক। তাহলে কবে? বলে, পরশুদিন। আজও না, কাল। বলে, পরশুদিন অক্রুরকে পাঠিয়ে। বলে, ঠিক আছে। ওখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বলে নারদের মিলন হয়ে গেছে কংসের সঙ্গে। এখনই কার সঙ্গে মিলন করতে যাবে? কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ কোথায়? বলে, ভান্ডির বনে গৌচরণ করছে আমার শ্রী গোবিন্দ। আজকে নারদ ভগবানের সঙ্গে মিলন করতে যাবে, ভগবানকে বলতে যাবে, তাই ভান্ডির বনে প্রবেশ করেছে। ভগবানকে দেখে বারংবার প্রণাম করে বলছে, ঠাকুর, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। নারদকে দেখে আমার শ্রী গোবিন্দর নয়ন থেকে অশ্রুপাত হচ্ছে, কারণ আমার গোবিন্দ জেনে গেছে যে আমি আর বেশি দিনের মানুষ নই ব্রজধামে। আজ নারদ বলছে, ঠাকুর, তুমি তো নিশ্চয়ই জেনে গেছো যে আমি কেন এসেছি। বলে, হ্যাঁ নারদ, আমি জেনেছি। বলে, ঠাকুর, যখন তুমি জেনেছো, তা আমার তো আর কোনো কিছু বলার প্রয়োজন নেই, শুধুমাত্র এতটুকু বলি যে পরশুদিনের ভিতরে তোমাকে ব্রজ ত্যাগ করে মথুরা প্রবেশ করতে হবে, মথুরায় লীলা তোমাকে প্রবেশ করতে হবে। কৃষ্ণ করজোড়ে বলছে নারদের কাছে, নারদ, আমি মথুরা ত্যাগ করতে চাই না, আমি মথুরা ছেড়ে যেতে চাই না। বলে, কেন মথুরা ছেড়ে কেন যেতে চাও না? বৃন্দাবন ছেড়ে কেন যেতে চাও না তুমি? ভগবান বলল, নারদ, এই বৃন্দাবনের মতন প্রেম জগতে আমাকে কেউ করতে পারবে না, এত সুন্দর প্রেম আমাকে কেউ দিতে পারবে না। নারদ, ভগবান হতে এত সুখ নেই যত সুখ এই ব্রজের মানুষ হতে যে এত সুখ। আমি এই ব্রজের মানুষ হয়ে সারা জীবন থাকতে চাই, আমি এই ব্রজ ছেড়ে যেতে চাই না। ও নারদ, আমার একটি কথা তুমি মানো, তুমি গিয়ে অন্য কোনো দেবতা ভগবানকে গিয়ে বলো সে যেন অবতার নিয়ে দৈত্যদানবের সংহার করে। আমি দৈত্যদানবের সংহার আর করতে পারবো না, আমি এখানেই থেকে যাই নারদ। আজ নারদ বলছে, না ঠাকুর, তোমার অবতার শুধুমাত্র প্রেম পাওয়ার জন্য হয়নি, যে তুমি শুধুমাত্র স্বার্থের কারণে, প্রেমের কারণে ব্রজে থেকে যাবে। তোমার অবতার হয়েছে অসুরদের উদ্ধার করবে করে, দানবেদের উদ্ধার করবে করে। না ঠাকুর, তোমাকে যেতেই হবে। এতটুকু বলে নারদ তো চলে গেল নিজ ধামে।
কৃষ্ণর বিয়োগের এখানে আর কোনো অন্ত নেই, কৃষ্ণের কষ্টের দুঃখের কোনো অন্ত নেই। আজ ভান্ডেরবন থেকে গৌচরণ করে ভগবান বাড়িতে ফেরে। ভগবানের তেমন আর বিনোদ হাস উল্লাস নেই। নন্দরানী মনে মনে ভাবে কানাই মনে সারাদিন ভান্ডেরবনে থেকে গৌচরণ করেছে, এর কারণে মনে হয় কানাইয়ের মনে হাস উল্লাস বিনোদ নেই। এমন করে একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, এখনই সেদিন চলে আসে যেদিন অপুরীর প্রবেশ করবে। কোথায়? ব্রজের মাটিতে। ভগবান এমন লীলা করেছে, এমন বিয়োগের লীলা করেছে যে আজকে মথুরা গমন করবে ভগবান বলে বৃন্দাবন বিয়োগের লীলা করেছে। কেমন? কংস অক্রূরকে ডেকে বলে, অক্রূর তোমার সঙ্গে একটি কথা আছে আমার। অক্রূর বলে, কি কথা মহারাজ? কংস বলে, অক্রূর আমি জেনে গেছি যে আমার কাল কি। বলে কি? বলে বৃন্দাবনের নন্দ পুত্র কৃষ্ণ আমার কাল। অক্রূর মনে মনে ভাবে কেমন করে জেনে গেছে এই ক্রূর মানুষটা, এই অধম পাপী কেমন করে জেনেছে। अभी नहीं, अभी नहीं। আজকে এদিকে দেখো গো, লীলা ওদিকে হবে না, ওইখানে এইখানেই সব লীলা হবে। কেন এদিকে ওদিকে চাও তোমরা সবাই? আজ ভগবান এমন লীলা হয়েছে যে আজ অক্রূরকে কংস বলছে যে ওই যে কৃষ্ণ নন্দলায়, ওই কৃষ্ণ আমার কাল, তোমাকে যেতে হবে। কোথায় যেতে হবে? বলে তোমাকে যেতে হবে ব্রজধামে। তুমি ব্রজধামে গিয়ে বলে নিমন্ত্রণ পত্র নিয়ে যাবে, যে মেলা সেজেছে তাই নিমন্ত্রণ করতে যাবে, আর এই নিমন্ত্রণের আড়ালে তুমি কৃষ্ণ আর বলরামকে নিয়ে আসবে। কৃষ্ণ আর বলরামকে নিয়ে আসবে। বলে মহারাজ কংস আপনি কি সত্যিই জানেন? বলে হ্যাঁ আমি জানি, তোমাকে যেতেই হবে। বলে রাজহাটের সামনে অক্রূর চিন্তায় পড়ে যায়, যদি যাই তবে দেবকীর যে সপ্তম আর অষ্টম পর্ব এখনো বেঁচে আছে, এরা আর বেঁচে থাকবে না। আর যদি না যাই তাহলে এই কংস আমাকে তো মেরে ফেলবে, আমার সঙ্গে সঙ্গে ব্রজধামকেও নষ্ট করে দেবে। ইচ্ছায় যাও আর অনিচ্ছায় যাও, অক্রূরকে তো যেতেই হবে। আজ কংসের আদেশে অক্রূর নিজের রথ নিয়ে ব্রজধামে প্রবেশ করে। রথ নিয়ে প্রবেশ করে এক এক করে ব্রজধামের দিকে বেড়ে চলে যায়। আর মনে মনে এই ভাবনা যে আমি কি করে কেমন করে গিয়ে নন্দরায় আর নন্দরানীকে গিয়ে বলবো যে তোমার সন্তানকে নিতে এসেছি, আর কি করে আমি নিয়ে যাব, কেমন ভাবে বিয়োগে আমি নিয়ে যাব। আর ব্রজধামে অক্রূর প্রবেশ করে সর্বপ্রথম ব্রজের মাটিতে প্রণাম করে ব্রজের রজকে নিজের অঙ্গে লাগিয়ে নন্দ ভবনে প্রবেশ করেছে। নন্দ ভবনের সামনে গিয়ে রথকে ওইখানে থামিয়ে নেমে বাইরের থেকে আওয়াজ দিচ্ছে, কি ও নন্দরায় নন্দরানী তোমরা বাড়িতে আছো? তখনই নন্দরায় নন্দরানী ঘরের থেকে বাইরে বেরিয়ে অক্রূরকে দেখে খুব আনন্দিত হয়েছে। অক্রূরকে দেখে এত আনন্দিত হয়েছে যে নন্দরায় বলছে, ও অক্রূর এতদিন পরে তুমি আমার বাড়িতে এসেছো, আজ তো বহু ধর্মের বিষয়। খুব বিনোদে হাস্যোল্লাসে যতন করে অক্রূরকে ভিতরে নিয়ে যায়, অক্রূরকে ভোজন করতে বসায়।
যে বহু দূর থেকে এসেছো, একটু ভোজন করতে বসো, খেতে বসো। সন্ধ্যার সময় অক্রুর খেতে বসে, অক্রুরের পাশে নন্দ বাবা খেতে বসে, নন্দরানী দেওয়া খাওয়া করছে। তখনই শ্যামসুন্দর ভান্ডের বন থেকে গৌচরণ করে বাড়িতে ফেরে। যখনই গৌচরণ করে বাড়িতে ফেরে তখনই দেখে যে বাড়ির সামনে রথ দাঁড়ানো। যখনই দেখে যে বাচ্চা রইতে না বলতে পারে, তবে সে তো ভগবান, সে তো কিছু বলতে পারে না। আজ বলে কানাই মা, এই কষ্ট আমার হৃদয়ের কষ্ট। কি করে বলি যে আমি আজ অন্তিম দিন আমার জীবনে, এই ব্রজধাম ব্রজমাটি, এই ব্রজধামকে ছেড়েও আমাকে চলে যেতে হবে। ভগবান বলছে ও মা, কষ্ট তো হচ্ছে, তবে তোমাকে বলি আমার আর খিদে নেই, আমি একটু ঘরের ভিতরে যাই। নন্দরানী বলছে নে বাবা, তুই ঘরের ভিতরে যা। কৃষ্ণ বলরাম দু ভাই ঘরের ভিতরে এসে কৃষ্ণ বলছে বলরামকে, ও দাদা আমাকে আর তোমাকে তো চলে যেতে হবে। বলরাম বলছে এখানে। কৃষ্ণ বলছে কি করে যাব বলো, কেমন করে আমি ব্রজবাসীদের সঙ্গে ছলনা করে সবাইকে ছেড়ে দিয়ে চলে যাব। এতটুকু কথা হচ্ছে, তবে ভোজনালয়ে যে বসা অক্রুরের মহারাজ নন্দরায় নন্দরানী, ভোজন যখন হয়ে যায় তখনই নন্দরায় বলে, অক্রুর তুমি এসেছো কোনো কারণ আছে, কিসের জন্য এসেছো? নন্দরায়ের কথা শুনে অক্রুর বলে, হে নন্দরায়, আমি এসেছি নিমন্ত্রণ পত্র দিতে। বলে নিমন্ত্রণ পত্র দিতে? হ্যাঁ। বলে কিসের নিমন্ত্রণ পত্র? বলে কংস ধনুষ যজ্ঞ করছে, তো সেই ধনুষ যজ্ঞে মহামেলার আয়োজন হয়েছে, আর সেই মহামেলার নিমন্ত্রণ জানাতে এসেছি যে তোমরা সবাই ব্রজমাটির যত ব্রজগণ ব্রজগোপীরা আছো সবাই মেলায় যাবে। নন্দরায় বলল, ঠিক আছে অক্রুর, যখন এসেছো তখনই আমরা সবাই মেলায় যাব। এখন এই কথা শুনে অক্রুর বলে যে হ্যাঁ নন্দরায়, তোমরা তো সবাই যাবে, তবে আমি কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাব। কৃষ্ণ আর বলরামকে নিয়ে যেতে হবে। যখনই শোনে যে কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাবে তখনই নন্দরায় বলে যে দেখো অক্রুর, কৃষ্ণ আমার সন্তান হতে পারে, তবে কৃষ্ণের উপরে আমার চাইতে বেশি অধিকার আমার নন্দরানী। যদি নন্দরানী অনুমতি দেয় তাহলেই তুমি যেতে পারবে কৃষ্ণ আর বলরামকে নিয়ে, আর যদি অনুমতি না দেয় তাহলে তুমি কৃষ্ণ বলরামকে নিয়ে যেতে পারবে না। অক্রুর বলছে এতটুকু কথা, তাহলে আমি নন্দরানীর কাছে গিয়ে অনুমতি নিই। অক্রুর নন্দরানীর কাছে এসে অনুমতি নিচ্ছে। নন্দরানী বলে কি হয়েছে বলো? বলে নন্দরানী, আমি তো এসেছিলাম নিমন্ত্রণ জানাতে, তাহলে তোমরা সবাই মথুরায় যাবে। বলে হ্যাঁ যাব। তা আমি অক্রুর, তো কালকে তো আমি তো চলে যাব, তাহলে আমি কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাব। নন্দরানী বলে না অক্রুর, আমি আমার কানাইকে তোমার সঙ্গে পাঠাবো না, আমার কানাই যাবে না। বলে আমার কানাই তোমার সঙ্গে যাবে না। বলে কেন যাবে না? কেন যাবে না কারণ? বলে শোনো অক্রুর, আমার কানাই আমাকে ছাড়া দুখান একটু সময় থাকতে পারে না, তুমি আমার কানাইকে নিয়ে যাবে। কানাই যাবে না, কানাই আমাদের সঙ্গে যাবে। অক্রুর বলছে না, যদি কানাই কৃষ্ণ বলরাম আমার সঙ্গে যদি কালকে মথুরায় না যায়, তবে কংস এই বৃন্দাবনে আক্রমণ করে দেবে, এই বৃন্দাবন নষ্ট হয়ে যাবে। নন্দরানী বলছে বৃন্দাবন যদি নষ্ট হয়ে যায়
তাহলে বৃন্দাবন নষ্ট হয়ে যাক, তবে আমি আমার কানাই ছাড়া দুক্ষণ একটু সময়ও থাকতে পারবো না। অক্রূর বলছে, অনন্দরানী তুমি কি বলছো যে বৃন্দাবন নষ্ট হয়ে যাবে? তাহলে শোনো, আরে তুমি যদি মা হও তবে শুধুমাত্র কৃষ্ণর মা নয়, তুমি কৃষ্ণের সঙ্গে সঙ্গে সমস্ত ব্রজধামের মা। আর শাস্ত্রে কি বলে জানো? যদি একটা বিশ্বের জন্য যদি একটা দেশকে ত্যাগ করে দিতে হয় তবে ত্যাগ করে দাও। একটা দেশের জন্য যদি একটা রাজ্য একটা নগরকে যদি ত্যাগ করার দরকার পড়ে তবে ত্যাগ করো। আর একটা নগরের জন্য যদি একটা মানুষকে ত্যাগ করতে হয় তবে ত্যাগ করে দেওয়াই উচিত। নন্দরানী বলে, অক্রূর তুমি কি বলছো? কৃষ্ণকে আমরা মানুষ ভাবি না। কৃষ্ণ কোনো জিনিস নয়, কৃষ্ণ কোনো মানুষ নয়, কৃষ্ণ হচ্ছে ব্রজের প্রাণ। কৃষ্ণ হচ্ছে ব্রজের প্রাণ। আর তুমি বলছো প্রাণীকে নিয়ে যাবে? আরে মানুষ তো মানুষ ছাড়া বেঁচে থাকতে পারে, মানুষ তো সবকিছু ছাড়া বেঁচে থাকতে পারে, তবে মানুষের প্রাণ আর আত্মা ছাড়া বেঁচে থাকে না। তুমি আমাদের প্রাণীকে নিয়ে যেও না। আর কৃষ্ণ তো আমার সন্তান, আমার পূর্ণ অধিকার কৃষ্ণের উপরে যে কৃষ্ণকে তুমি নিয়ে যাবে না। অক্রূর কথা শুনে বলছো, নন্দরানী কোন ভ্রমে আছো তুমি? বলে কেন? বলে যে সন্তানকে তুমি আপন আপন করে চিৎকার করছো, আমি তো বলি সে সন্তান তোমার সন্তান না গো। বলে অক্রূর তুমি কি বলছো? যে কৃষ্ণকে আমি আজীবনকাল নিজের সন্তান মনে করেছি, এখন তুমি ক্ষণিকের জন্য এসে বলছো সে কৃষ্ণ আমার সন্তান না? বলে হ্যাঁ তোমার সন্তান না। বলে না অক্রূর, কৃষ্ণ আমার সন্তান, আমি ওকে জন্ম দিয়েছি, বড় করেছি। অক্রূর বলে কোনো প্রমাণ আছে? কৃষ্ণ তোমার সন্তান কোনো প্রমাণ আছে তোমার কাছে? নন্দরানী বলছে, বারে অক্রূর, আজ তুমি এক মায়ের কাছে তার মাতৃত্বের প্রমাণ চাইছো যে তার সন্তান বাস্তবে তার সন্তান, সন্তান কি সন্তান না তুমি সে প্রমাণ চাচ্ছ? তবে শোনো, আমি কৃষ্ণকে জন্ম দিয়েছি, যদি প্রমাণ চাও তো প্রত্যেকটা ব্রজবাসীর কাছে গিয়ে তুমি শোনো যে কৃষ্ণই কার সন্তান। অক্রূর বলে হ্যাঁ ব্রজবাসীরা বলবে যে তোমার সন্তান, তাহলে একে প্রমাণ বলে না। তাহলে প্রমাণ কি? বলে কেউ দেখেছে নিজের নেত্র থেকে যে তুমি কৃষ্ণকে জন্ম দিয়েছো? বলে হ্যাঁ দেখেছি। কে? বলে আমার ননদ নন্দা আর সুনন্দা দেখেছে যে আমি কৃষ্ণকে জন্ম দিয়েছি। বলে না গো, নন্দা সুনন্দা দেখেনি যে তুমি কৃষ্ণকে জন্ম দিয়েছো। নন্দা সুনন্দা শুধুমাত্র এতটুকু দেখেছে যে কৃষ্ণ তোমার পাশে শুয়েছিল, জন্ম দিতে দেখেনি। সত্যি করে বলে দেখেছে? বলে না দেখেনি। তো নন্দরানী বলছে নাও, তাহলে আমার কাছে কোনো প্রমাণ নেই যে কৃষ্ণ আমার সন্তান। বলে না নেই। বলে তাহলে যখন কৃষ্ণ আমার সন্তান না, তাহলে কার সন্তান? আমার কৃষ্ণ আমার সন্তান যখন না, তাহলে কার সন্তান? বলে দেবকীর সন্তান। বলে দেবকীর সন্তান কি করে? ওর তো 6 পুত্র কংস বধ করেছে, সপ্তম পুত্র ওর গর্ভে নাশ হয়েছে, আর অষ্টম পুত্র তো একটি কন্যা হয়েছে, তাহলে আমার কৃষ্ণ কেমন করে ওর সন্তান হয়? আমি মানি না যে দেবকীর সন্তান আমার কানে। অক্রূর বলছে তোমাকে একটা কথা বলি, যে সন্তানের জন্য, যে কৃষ্ণের জন্য তুমি কিছুক্ষণের বিয়োগ সহ্য করতে পারছো না, আজ এই সন্তানের জন্য দেবকী এত এত বৎসর কান্না করছে। কারাগারের ভিতরে যে সন্তানকে জন্ম দিয়ে মাকে কারাগারে থাকতে হয়, তবুও দেবকী সহ্য করে কারাগারে ছিল। আজ তোমার কারণে তুমি ক্ষণিকের সুখের জন্য ওই দেবকীর সারা জীবনের কষ্ট হতে চাও? অনুমতি দাও, আমি কৃষ্ণকে নিয়ে যেতে এসেছি, ওকে নিয়ে যাব। এতটুকু বলে
অকুরুর পাশের ঘরে চলে যায়। আজ নন্দরানী কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওই আঙ্গিনায় বসে বসে কৃষ্ণ কৃষ্ণ করে কান্না করছে। আজ রাত্রে আর কারুর নেত্রে কারুর চোখে নিদ্রা নেই, কেউ আর ঘুমোতে পারছে না। কারণ ব্রজধামের যত মানুষ, যত গোপীগণেরা সবাই জেনে গেছে যে একটা মানুষ এসেছে মথুরা থেকে, অক্রূর নামের সে মানুষটা এসেছে এই ব্রজের প্রাণীকে নিয়ে যেতে। কারুর চোখে কারুর নেত্রে নিদ্রা নেই। কানাই, বলরাম, অক্রূর, নন্দ বাবা, রোহিণী সবাই নিজ নিজ ঘরে। তবে নন্দরানী আঙ্গিনায় বসে বসে কৃষ্ণ নাম করে করে নেত্র থেকে অশ্রুপাত করছে। অর্ধেক রাত্রে বলে না, যখন রাত গভীর হয়ে যায় তখন একটু সারা শব্দ অনেক শোনা যায়। ঘরের ভিতরে কৃষ্ণ শুনতে পায় যে ওর মা কান্না করছে। কৃষ্ণ ওই রাত্রে ঘরের বাইরে এসে মাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে বলছে, ও মা তুমি কান্না কেন করছো? নন্দরানী বলছে, কানাই তুই কালকে ছেড়ে চলে যাবি তো, তাই তোর বিয়োগ আর সহ্য হচ্ছে না রে। কানাই বলছে, ও মা তুমি আমার সঙ্গে এমন কেন করো বলো তো? আমারও তো মনে চায় যে আমি একটু ঘুরতে যাব, আমারও তো মনে চায় আমি একটু আনন্দ করব। আমি কতদিন বলো তোমার এই কাপড় ধরে, এই আঁচল ধরে ঘুরে বেড়াবো? নন্দরানী বলছে, কানাই যতটুকু কষ্ট আমার হিয়ায় আমার হৃদয় হচ্ছে, তোর হৃদয় কি কষ্ট হচ্ছে না? কানাই বলতে পারছে না যে হ্যাঁ আমারও হৃদয় কষ্ট হচ্ছে। কানাই বলছে, ও মা কাল সকালে তো চলে যাব, তাহলে তোমার এই কোলে একটু একটু ঘুমিয়ে নেব। নন্দরানী বলছে, আয়। নন্দরানীর কোলে কানাই ঘুমিয়ে পড়ছে। নন্দরানীর নেত্রের জল কানাইয়ের গালে গিয়ে পড়ে, মুখে গিয়ে পড়ে। কানাই বুঝতে পারে যে আমার মা কান্না করছে। তবে নন্দরানী আর বুঝতে পারে না যে হ্যাঁ কানাইও কান্না করছে। কানাইও তো ওই বৃন্দাবনের বিয়োগে অশ্রুপাত করছে। সূর্য উদয়ে কিছুক্ষণ বাকি থাকে, তখন নন্দরানী বলে, কানাই কাল তো তুই চলে যাবি, তাহলে যা একটু বিশ্রাম করে নে। কানাই উঠে নিজের ঘরের ভিতরে এসে যায়। সূর্য উদয় হয়, তখন নন্দরানী ঘরের ভিতরে এসে এই মনোভাবনা নিয়ে যে আজ অন্তিম দিন আমি নিজের হাত দিয়ে কানাইয়ের শৃঙ্গারে সাজিয়ে দেবো কানাইকে। কারণ চিরদিন চিরকাল তো কানাইকে আমি সাজিয়েছি, যে আমার ওই কালা কানাই কেমন করে সাজলে তাকে সুন্দর দেখাবে। যখন এই কানাইয়ের ঘরে নন্দরানী প্রবেশ করতে কানাইকে আমি সাজিয়ে দেব, তখন দেখে কানাই নিজে নিজে সেজেছে। নন্দরানী বলছে, কানাই তোর আজ মার দরকার পড়েনি? কানাই বলছে, ও মা আর কতদিন তুমি সাজিয়ে দেবে বলো? কোনোদিন তো নিজেকেও সাজতে হবে। একথা শুনে নন্দরানী কানাইকে জড়িয়ে ধরে আরো কান্না করছে। কারণ যে কানাই তো সত্যই বলেছে যে আজ যদি কানাই যায় তাহলে পুনরায় কোনোদিন আর আমার বাড়িতে আসবে না, আর কোনোদিন আমি ওকে সাজাতে পারি। তখন অক্রূরের আর সহ্য হচ্ছে না যে আমি কি পাপ করছি, আমার এ পাপের আর কোনো ক্ষমা নেই। অক্রূরের হাতে কৃষ্ণকে দিয়ে কোনোদিন আর আসবে না। যখনই শুনলো যে পুনরায় আর কোনোদিন এই ব্রজধামে আসবে না, তো গোপীগণেরা বলে, কানাই আমরা তো আজীবনকাল নিঃস্বার্থ হয়ে তোমার সঙ্গে প্রেম করেছি, কোনোদিন এই প্রেমের প্রতিরূপ কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, চেয়েছি বলো
বলে না চাওনি। বলে আজকে একটু তোমার কাছে কিছু চাওয়ার ছিল। বলে কি ছিল চাওয়ার? বলে আমাদেরকে ছেড়ে যেও না তুমি। কানাই বলছি কেন? আমি তো যাব। গোপীগণেরা বলছে ও কানাই, এত প্রেম করেছি, সে প্রেমের কি কোনো দাম কোনো মূল নেই তোমার কাছে? বলে আছে তো মূল। বলে সেই মূল সেই দাম দাও আমাদেরকে। আর সে দাম হচ্ছে যে তুমি ব্রজমাটি ছেড়ে যেও না। কানাই বলছি না আমাকে যেতে হবে। গোপীগণেরা এ কথা শুনে গোপীগণেরা আজ অক্রূরের রথের সামনে সবাই শুয়ে পড়ে। কানাই বলছে কি হয়েছে তোমাদের সবার? কেন রথের সামনে শুয়েছো? ওঠো, আমাকে যেতে দাও। তখনই গোপীগণেরা বলে দেখো কানাই, তুমি তো ছেড়ে চলে যাবে, তোমাকে আটকানোর মতন ক্ষমতা নেই। তাহলে তুমি যখন চলে যাবে তখন নিত্য প্রতিদিন প্রাণ যখন চলে যায় তখন প্রতি পল আমরা মরে যাব। প্রতি সময় আমরা মরে যাব। এই মরণের চাইতে কিছু এতটুকু চাওয়ার যে কাজ করে তুমি এই রথকে আমাদেরকে উপরে এই রথ নিয়ে চলে যাও। বলে এই রথ তোমাদের উপরে করে কেন নিয়ে যাব? বলে দেখো রোজ রোজ মরার চাইতে ভালো একবার মরে যাওয়া। তো রোজ রোজ মরার চাইতে ভালো একবার মরে যাওয়া। তো এই রথ নিয়ে যাও আমাদের উপর। তখনই কৃষ্ণ বলে দেখো গোপীগণেরা, সারা জীবন বলেছো এত প্রেম করি অত প্রেম করি, এই যে নাকি তোমাদের প্রেম। বলে কেন? বলে প্রেম কোনোদিন এমন হয় না, প্রেম কোনোদিন এমন হয় না। বলে প্রেম এমন হয় না, তাহলে কেমন হয় প্রেম? বলে প্রেমের মানে হচ্ছে স্বতন্ত্র, মানে আজাদ করে দেওয়া, যাকে ভালোবাসি তাকে আজাদ করে দেওয়া। যদি প্রেম করো আমাকে তাহলে যেতে দাও। গোপীগণেরা নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলছে দেখো আর তো কিছু বলার নেই। অন্তিমে প্রেমের আশা ভরসা দিয়ে বলছো যদি প্রেম করো তাহলে যেতে দাও। তাহলে নাও কৃষ্ণ শোনো, তোমার সঙ্গে এই ব্রজের গোপী এত প্রেম করেছে, এই ব্রজের গোপীরা এত প্রেম করেছে যে প্রেমের জন্য যদি কৃষ্ণকে দূরেও যেতে হয় তবে গোপীরা তাতেও যে তুমি দূরে চলে যাও। একে বলে প্রেম। আজ সবাইকে ছেড়ে দিয়ে কৃষ্ণ রথে বসেছে। আজ রথে বসে কিছু দূর চলেছে, তখনই কৃষ্ণ বলেছে যে অক্রূরকে, ও অক্রূর কাছে একটু দাঁড়াও। অক্রূর বলল কেন ঠাকুর, কি হয়েছে? বলে এই ব্রজের থেকে বিদায় নিয়ে যাচ্ছি, তাহলে বলে ব্রজে আসতে ব্রজের মহারানীর থেকে অনুমতি চাই, আর ব্রজের থেকে বিদায় নিতে গেলেও ব্রজের মহারানীর যেহেতু অনুমতি নেওয়ার দরকার পড়ে। বলে হ্যাঁ, তবে এই ব্রজের মহারানীকে বলে শ্রীমতী রাধারানী। যখনই আজ এই ব্রজমাটি ছেড়ে যাচ্ছি তাহলে ব্রজমাটিকে ছাড়ার পূর্বে আমার ব্রজের মহারানীর থেকে একটু অনুমতি নিতে হবে। রথ এখানে দাঁড়িয়ে কৃষ্ণ রথের থেকে নেমে কোথায়? বলে যমুনার তীরে যাচ্ছে মহারানী শ্রীমতী রাধারানীর কাছে মিলন করতে। শ্রীমতী রাধারানীর কাছে যখন কৃষ্ণ যায় তখন দেখে রাধারানী যমুনার দিকে চেয়ে অশ্রুপাত করছে। আর কৃষ্ণ গিয়ে বলে ও রাধা
সবাই জানে যে আমি চলে যাচ্ছি, তুমি কি জানো না? সবাই জানে আমি চলে যাচ্ছি, তুমি কি জানো না? রাধা কিছু বলে না। অন্তিমে কৃষ্ণ বলছে, ও রাধা, আজকে তো চলে যাচ্ছি, জানি না আবার কবে পুনরায় তোমাকে দেখবো, আবার কবে তোমাকে দেখবো আমি জানি না। তাহলে একবার তোমার এই মুখের দর্শন আমাকে করাও। রাধা, না, কারণ যাচ্ছ যাও গো, মুখের দর্শন করায় না। অন্তিমে কৃষ্ণ বলে, ও রাধা, তোমার মুখের দর্শন যদিও না করাও, তবে এই কালা কৃষ্ণের মুখকে একবার দেখে নাও। আবার কবে এই মুখকে দেখবে তুমি জানো? এই মুখকে একবার দেখে নাও। যখনই বলেছে যে এই মুখকে দেখে নাও, শ্রীমতী রাধারানী স্বামীর কৃষ্ণর দিকে, কানের দিকে চেয়ে দেখে বলছে, ও কানাই, তুমি কি সত্যি ছেড়ে চলে যাচ্ছ? বলে, হ্যাঁ। কৃষ্ণ বলছে, ও রাধা, তোমার হৃদয় কি অনেক কষ্ট যে আমি চলে যাচ্ছি? বলে, হ্যাঁ কৃষ্ণ, অনেক কষ্ট, অনেক বিয়োগ। তাহলে ও রাধে, তুমি বলো আমি কি যাব না? তুমি বলো আমি যাব না। তুমি মাত্র একবার যদি বলো যে কানাই তুমি যেও না, তাহলে কৃষ্ণ যাবে না। কৃষ্ণর কথা শুনে রাই বলছে, রাধা বলছে যে কানাই একটা কথা বলবো তোমাকে, তুমি আজকে যাচ্ছ, তুমি আজকে যাচ্ছ, তোমাকে বারণ করবো না যে যেও না কানাই, তবে শুধু তোমাকে এতটুকু বলবো আমি। বলে কি? বলে যে কষ্ট আজকে এই রাধার হৃদয়ে আছে, সে কষ্ট জগতে আর কেউ কোনোদিন বুঝবে না। আজ যে রাধা কত কষ্টের ভিতরে আছে। কানাই বলছে, তাহলে তুমি কি চাও, যে তোমার সুখের কারণে থেকে যাব? রাধা বলছে, না, শুধুমাত্র এতটুকু ভাবনা জাগে কি, যখন গোলকে আমাকে শ্রীদামা অভিশাপ দেয় যে আমি 100 বছরের বিয়োগের সন্তাপে প্রতিদিন প্রতিদিন এই কৃষ্ণ নামের আগুনে জ্বলবো। ও কানাই, মনে হয় আজকের থেকে আমার জীবনের ওই নিরানন্দর সময় শুরু হয়। আমার জীবনে যত আনন্দ ছিল, যত আনন্দ ছিল, সে আনন্দ মনে হয় আজকে শেষ। আমার জীবনের আনন্দকে আমি ভোগ করে নিয়েছি, আজকের থেকে আমার জীবনের নিরানন্দ শুরু হচ্ছে। এই কষ্টের আর কোনো সীমা নেই কানাই। তবে তুমি যখন যাচ্ছ, তোমাকে একটা আমি কথা বলি। বলি কি? ও কানাই, তুমি মানো যে তুমি দেখতে কালো? বলে, হ্যাঁ আমি মানি। বলে, ও কানাই, তুমি মানো যে এই রাধার কোনোদিন তোমার সঙ্গে প্রেম হতো না? বলে, আমি মানি। একটা কথা বলি তোমাকে কানাই, যে আমি তো ফর্সা, দেখতে সুন্দরী, আর তুমি দেখতে কালো। বিশ্বাস করো কানাই, এই রায়ের কোনোদিন এই কালা কৃষ্ণের সঙ্গে প্রেম হতো না। বলে, যখন প্রেম হতো না, তাহলে কেন প্রেম করেছো কৃষ্ণের সঙ্গে? বলো কেন প্রেম করেছো? রাধা বলে, যখন যখন তুমি এই যমুনার তীরে বসে এই বাঁশি, এই বেণুর ধ্বনি উজাগার করতে, আর এই বাঁশির সুর যখন যখন এই রায়ের কানে গিয়ে পড়তো, তখন তখন এই রাই এই রাধারানীর স্বামীর সঙ্গে প্রেম হয়ে যেত। তবে একটা কথা, যাচ্ছ তো মথুরায়, পুনরায় কোনোদিন আর আসবে না আমি জানি। বলে, হ্যাঁ। তাহলে একটা কথা কি জানো, যে ওই মথুরায় তো আর কোনো রাধা থাকবে না যে স্বামীর বাঁশিতে নিচে উঠবে? বলে, হ্যাঁ। তাহলে যাচ্ছ যখন, এই বাঁশি আমাকে দিয়ে যাও। এই বাঁশি আমাকে দিয়ে তুমি যাও। আজ শ্রীকৃষ্ণ
রাধার হাতে ওই বেলু দিয়ে ওই বাঁশি দিয়ে অন্তিম বিদায় নিয়ে বলছে, ওরাই এখন আমাকে অনুমতি দাও, আমি এখন ব্রজে যাব, ব্রজ ছেড়ে কোথায় যাব, আমাকে অনুমতি দাও। ও আমায় দেখে লওরা জন্মের মতো আর তো দেখা হবে না, আর তো আসবো না। আমি চলেছি রায় ব্রজ ছেড়ে, আর তো আসবো না। আমি চলেছি রায় ব্রজ ছেড়ে, আর তো আসবো না। আমায় দেখে লওরা জন্মের মতো আর তো দেখা হবে না, আর তো আসবো না। আমি চলেছি গাই জন্মের মতো, আর তো আসবো না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ধরা ছোড়া আজ হতে রাই সঙ্গ ছাড়াবো, ওরা এই নাও তোমার ধরা ছোড়া। আজ হতে রাই সঙ্গ ছাড়াবো, ও তোমার মন ভুলানো, ও মোহনবাসী রাধা রাধা বলে ও ডাকবে না তোমার মন ভুলানো। মোহনবাসী রাধা রাধা বলে ও ডাকবে না, আর তো আসবো না। আমি চলেছি রায় ব্রজ ছেড়ে, আর তো আসবো না। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি 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 বল হরি বল। প্রাণে কত দিয়েছি ব্যথা গো, প্রাণে কত দিয়েছি ব্যথা গো, ও তোমার কৃষ্ণ পূজা গাথা মালা দেওরা দেশে যাব, ও পায়ে ধরে
যাওরা দেশে যাব ও পায়ে ধরে আর কত কাঁদবো আমার বিদায় যাওরা জন্মের মতো আর তো আমি ফিরব না আমায় বিদায় দাও না জন্মের মতো আর তো ফিরব না আর তো আসবো না আমি চলে ঝুলন দোলা নৌকা পিলা আর হবে না রাস হারাস গো ওরা ঝুলন দোলা নৌকা পিলা হবে না রাসমা হারাস গো পাগল হরিদাসে সকল ভিলাস আর তো পূর্ণ হলো না ও পাগল হরি দাসে সকল ভিলা আর তো পূর্ণ হলো না আর